ফেসবুক, ইউটিউব, টিকটক সহ নানা জায়গায় প্রতিদিন হাজার মানুষ আমাকে প্রশ্ন করে কিভাবে সাইজ বড় করা যায়, কিভাবে আরো মোটা করা যায়, কি খাবো, কি করব, ওষুধ খেলে বা তেল মালিশ করলে কি বড় হয়, কত ইঞ্চি সাইজ স্বাভাবিক, অপারেশন করে কি সাইজ বাড়ানো যায়, এটা কি নিরাপদ? অনেক বিজ্ঞাপন দেখি, ওষুধ দেখি, কিন্তু আসলে কোনটা কাজ করে আর কোনটা শুধু টাকা নষ্ট করে সেটা কি জানেন? আজ আমি ডাক্তার হিসেবে একেবারেই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনিও অবাক হবেন। আসলে গড় সাইজ কত? বেশিরভাগ পুরুষের অযথা দুশ্চিন্তার কারণ হলো ভুল তথ্য। গবেষণা অনুযায়ী উত্তেজিত বা ইরেক্ট অবস্থায় গড় দৈর্ঘ্য হলো 5.1 থেকে 5.3 ইঞ্চি, আর ফ্লাসিড অবস্থায় গড় দৈর্ঘ্য 3.6 ইঞ্চি। মাত্র 3 ইঞ্চির কম হলে একে মাইক্রোপেনিস বলা হয়। মানে আপনার যদি এর থেকে বড় হয় তাহলে ভাই টেনশন ফ্রি থাকেন। কেন এত মানুষ তাহলে মনে করে তাদের ছোট? এর বড় কারণ পর্নোগ্রাফি ও সোশ্যাল মিডিয়া। পর্নে দেখানো সাইজ অস্বাভাবিকভাবে বড় দেখানো হয়, যেটা বাস্তব জীবনের সাথে মেলে না। তাই অনেকে স্মল অ্যাংজাইটিতে ভোগে। গবেষণায় দেখা গেছে 55% পুরুষ সাইজ নিয়ে অসন্তুষ্ট, অথচ 85% মহিলা তাদের পার্টনারের সাইজে একদম খুশি। পেনিস অ্যাংজাইটি কি? এটা কি বিপজ্জনক? এটা আসলে মানসিক রোগের অংশ, বডি ডিসমরফিক ডিসঅর্ডার। সারাদিন শুধু যদি এই চিন্তায় থাকেন, আমার ছোট, আমাকে দিয়ে কিছু হবে না, আমি পারবো না, আমাকে কেউ ভালোবাসবে না, এই সমস্যা থেকে হতাশা, আত্মহত্যার চিন্তা পর্যন্ত হতে পারে। সমাধান হিসেবে প্রথমেই কাউন্সিলিং করা উচিত। তাই দ্রুত একজন মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন। তাহলে সত্যিকারের বৈজ্ঞানিক সমাধান কি? একজন ভালো থেরাপিস্টের সাথে কথা বলুন। গবেষণায় দেখা গেছে যারা শুধু কাউন্সিলিং করান তাদের 70 থেকে 80% আর কোনো চিকিৎসার দরকার হয় না। পিনাইল এক্সটেন্ডার ব্যবহার, বিশেষ যন্ত্র যা প্রতিদিন কয়েক ঘন্টা ব্যবহার করলে ধীরে ধীরে দৈর্ঘ্য বাড়তে পারে। 6 মাস ব্যবহার করলে 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি সম্ভব। অবশ্যই ধৈর্য, নিয়মিত ব্যবহার প্রয়োজন, তবে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন ব্যথা, অস্বস্তি। তাই সঠিক যন্ত্র ব্যবহার করা জরুরি। এরপরে আছে ভ্যাকুয়াম ডিভাইস। ইরেকশন বাড়াতে কাজ করে, দৈর্ঘ্য বাড়াতে নয়। সাইজ বাড়ানোর জন্য এটা উপযোগী নয়। এরপর যেটা বলবো সেটা হলো পিনাইল ইনজেকশন। এটা বিপজ্জনক, মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। চামড়া শক্ত হয়ে যাওয়া, ব্যথা হওয়া, এসব ঘটনা ঘটতে পারে। তাই কোনো ইনজেকশন বা ফিলার ব্যবহারের আগে 100 বার ভাবুন। সার্জারি করলে কি সাইজ বড় হয়? সাসপেন্সরি লিগামেন্ট কাটার মাধ্যমে সামান্য দৈর্ঘ্য বাড়ানো সম্ভব, তবে 30 থেকে 40% ক্ষেত্রে দেখা যায় ইরেকশনের কোণ কমে যায়। অনেক সময় ইরেকশন দুর্বল হয়, দেখতে খারাপ লাগে। অপারেশন সফল হলেও আপনার পছন্দ মতো ফল নাও আসতে পারে। সার্জারি কেবলমাত্র ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে, এটা রুটিনলি করা যায় না। চলুন এখন জানবো নতুন কি গবেষণা চলছে। পিআরপি, প্লাটিলেট রিচ প্লাজমা ইনজেকশন, স্টেম সেল থেরাপি ইত্যাদি নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, তবে এগুলো এখনো পরীক্ষামূলক। এখনো এফডিএ বা বড় কোনো মেডিকেল সংস্থা এগুলোর অনুমোদন দেয়নি। তাই এখনই এগুলোর ওপর ভরসা না করাই ভালো। ভাই, শুধু মাপ বড় হলেই সুখী হওয়া যায় না। সত্যিকারের আত্মবিশ্বাস আসে নিজের মন থেকে। নিজেকে সম্মান করুন, নিজের শরীরকে ভালোবাসুন, আর বিপজ্জনক কোনো রাস্তা বেছে নেবেন না। আপনি যেমন আছেন আপনি তেমনই সুন্দর। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।